জি ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার? এই তো আছি। ভালো কাজ? আছেন ভাইয়া? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কাজকর্মের কি অবস্থা? কদ্দূর? কাজকর্ম করতেছি ভাইয়া, যেমন আজকে একটা গিফট দিলাম। স্ক্রিন শেয়ার করেন পেন্সিল একটু দেখি। পেন্সিল গিফটটা দেখি স্কেচে তাহলে একটু। স্ক্রিন শেয়ার করবো। হুম হুম। ভাইয়া। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইশরাত। ভালো আছেন? জি ভাইয়া, ভালো আছেন? আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। গতকালকে সবাই কাজ দেখিয়েছিল? সবাই ভাইয়া দেখায় নাই, মোটামুটি কয়েকজন দেখাইছে, সবাই দেখায় নাই। ও, যারা দেখায়নি, হ্যাঁ, জি ভাইয়া। ওদের নামগুলো এই যে এখানে চ্যাট বক্সের নামগুলো শুধু তুলে ধরেন। আচ্ছা ভাইয়া। কাজের কি অবস্থা আপনার? জি ভাইয়া, কিসের কাজ ভাইয়া? ফ্রিল্যান্সারদের আর কি কাজ থাকে? ভাইয়া ওই তো প্র্যাকটিস করতেছি, তো কালকে 2টা লোগো প্র্যাকটিস করছি, ফেসবুকে আপলোডও দিছি। একটু একটু করে সবই প্র্যাকটিস করতেছি ভাইয়া, ওই বিজনেস কার্ডও প্র্যাকটিস করছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার ভালো আছেন? জি ভাইয়া, মোটামুটি ভালো আছি। বাসায়? জি ভাইয়া। ভাইয়া জি বলেন। কথা ছিল, সেটা হলো আমাদের গ্রুপে থেকে কেউ কোনো কিছু শেয়ার করতে চায় না। মানে কৃপণ বলা চলে, বুঝছেন? অ্যাকচুয়ালি হ্যাঁ, কৃপণ। অনেক অনেক ভাইয়া, ইভেন যারা পারে, এটা ভাই সত্যি আমার বলা ঠিক ছিল না, তাও বলতেছি যেহেতু ভাইয়া বলেছে। হেল্প একটুও করবে না, বাট কথা শোনাবে। ঠিক আছে, যেটা আপনি নিজেও আমাদের শুনেন না, আপনি কিন্তু আমাদের টিচার, আপনি কিন্তু আমাদের শুনেন না, কিন্তু এরকম কিছু মানুষ আছে যারা শুধু শুধু কথা শোনাবে ভাইয়া। হেল্প তো করবেই না, বাট কথা শোনাবে, কেন যে এরকম করে আমি জানি না। যেমন বিশ্বাস করেন, মানে আমি একদম হ্যাঁ, কারণ না দেখা যাচ্ছে। 2 ঘন্টা ক্লাস যদি কথা বলি, আমি তো এমনিতে যা মন চায় তাই বলি, হিসাব করে দেখেন ভাই, কেউ কোনো কথা বলে না। মানে এটা এটা আপনার ফ্রিল্যান্সারের কন্টেস্টের একটা বিজনেস কার্ডের, এটা আপনার $40 কাজ, ঠিক আছে? একটা কার্ডই আর কি, অ্যাকচুয়ালি $40 কাজ। আমি চাই এটাতে আপনারা অ্যাটেন্ড করেন। আর তার আগে আরেকটা কথা বলি যে একটা যে একটা ভাইয়া রিকোয়েস্ট পাঠাইছে যে আমাকে স্কিল ডেভেলপমেন্টের জন্য কিছু দিতে, এবং সেটা ছবি পাঠাইছে পটভূমি রিমুভের জন্য। হুম তার তার রিলেটেড ছিল মেডিকেল ইকুইপমেন্ট। মেডিকেল ইকুইপমেন্ট আমি তো রিকোয়েস্টটা এগিয়ে দিছি, 500 230 পিস মেডিকেল ইকুইপমেন্ট, ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকবে। সে সময় দিছে 24 ঘন্টা, আর সে ডলার পে করবে 28। আমি যদি পিকচারটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতাম, তাহলে কি আমার হলো ওই আসার সম্ভাবনা বেশি ছিল? অবশ্যই। আর মানে মানে যারা পিকচার রিলেটেড পিকচার পাঠায়, তাদের সিম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলেই সেই অর্ডারটা পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে নাকি? হ্যাঁ সম্ভব না। আপনি গতকালকে যে দুটো জিনিস দেখিয়েছিলেন প্রোডাক্টগুলো, হ্যাঁ, ঠিক যে আছে। ও প্রোডাক্টগুলো জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ। ইভেন এখানে থিঙ্কিং করবেন যে আমরা কিন্তু সে সোর্স ফাইল চাচ্ছে না, অনলি পিএনজি ফাইল চাচ্ছে না জেপিজি ফাইল চাচ্ছে। যদি জেপিজি ফাইল চায় এবং একদিনে যদি 200 পিকও 200 পিক যদি ওই রিলেটেড যদি থাকে, হ্যাঁ, শুধু অনলি জেপিজি, সেক্ষেত্রে কিন্তু একদিনও কিন্তু 200 পিক ব্যাকগ্রাউন্ড করা সম্ভব। সেটা হচ্ছে আপনার যে বেসিক সফটওয়্যারটা আমি দেখিয়েছি ওই সফটওয়্যারের মাধ্যমে, যেহেতু সে জেপিজি চাচ্ছে অনলি। এতে এতে আপনি একাই কিন্তু কাজ করতে পারবেন। আর এখন একজন স্ক্রিন শেয়ার করে একটু হোয়াটসঅ্যাপে আমি দুটো ছবি দিয়েছি, একটু দেখান তো যে কেউ একজন। যেমন আজকে একটা বায়ার রিকোয়েস্ট করেছে ছবিটা, আমি এটা বুঝতেছি না এটা কি করবো, আমি এটা নোট করে রাখছি বায়ারটা রিকোয়েস্ট, আমি এটা কোনো অ্যান্সার দেই না। তো ভাইয়া হ্যাঁ সফল। 500 ইউএস $10 ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পোষাবে?
500 ইমেজ $50 বাজারে দিচ্ছে ভাইয়া 24 ঘন্টা। প্রশ্নই তো আসে না ওটা অ্যাকচুয়ালি। তাহলে দেখেন আপনি কয় সেন্ট করে পার ইমেজ পড়ে একটু হিসাব করেন। $50 500 ইমেজটা মানে একটু মানে কি বলি, মানে ভাষা পাচ্ছি না আমি অ্যাকচুয়ালি কথা বলা। 24 ঘন্টায় 500 ইমেজ আপনি করেও দিতে পারবেন। আপনারা উনি 3 দিন সময় দিচ্ছে আমার কাছে। কয়দিন? 3 দিন। অনলি জেপিজি ফাইল? আচ্ছা না, সেটা বলছি যদি জেপিজি ফাইল হয়ে থাকে তা মনে করেন যে আপনারা ইউনিট করে যে বিজি রিমুভ যেটা সফটওয়্যারের কথা বলেছি ওটা দিয়েও কিন্তু ইজি ওয়েতে করে দিতে পারবেন। পার্ট করে যে দেখা গেল যে ইরশাদ 50 করো, তমাল 50 করো, আশরাফুল 50 করো, আঙুর 50 করো, রনি 50 করো, এইভাবে করে পার্ট করে দিলেন এবং সিস্টেমটাও আরেকবার দরকার পড়লে রিপিট করে দেখাই দিলেন যে এইভাবে করে জাস্ট ডাউনলোড করতে হবে, আর কোনো কাজ না। আমরা যদি গ্রুপেই করি তাও কিন্তু হবে। হ্যাঁ সেটাই, তাহলে আপনি তাহলে ওটা পাঠিয়ে দেন। আর কেউ স্ক্রিনশট দেন, আমি একটা জিনিস হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি দেখানোর জন্য সবাইকে। পিসিতে আছেন ইশরাত বা তমাল? আচ্ছা তমাল দিয়েছেন, সুন্দর কাজ করেছেন। দেখেন এটা কোনো লোগো হলো? দেখেন তো টি শার্টের মধ্যে যে লোগোটা দেখতে পাচ্ছেন $108, হ্যাঁ ইউএসডি। অন্য হলে একটা কথা ছিল। দেখেন লোগোটা দেখেন, কি টি শার্টের জন্য সে তাই সে লোগোটা দিয়েছে, এই লোগোটা উইন করেছে। লোগোতে কি আছে হামনে একটু কেউ বলেন তো দেখি আপনারা। এটা কিন্তু একটু লোগোর মধ্যে পড়েই না। হ্যাঁ একটু জুম করেন, এটা জুম হয় না। এই লোগোতে দেখেন সে আপনার প্রথমে 3 স্টার দিয়েছে, 4 স্টার দিয়েছে, দেখেন। হ্যাঁ মানে ভালো যেগুলো দিয়েছে সেগুলোতে হালকা দিতে দেখেন যে 5 স্টার দিয়েছে। যে হ্যাঁ এই লোগোটা দেখেন, একটা চোখের জন্য মানে স্মাইলি ফেস। প্লাস দেখেন তো এখানে লেখাটা পড়েন, কি লেখা আছে দেখেন। এই যে হ্যাঁ এই জায়গায় ঠিক আছে। তাহলে দেখেন এখানেও মানে ইনি যিনি দেখেন যে কি নাম ইনার, জাকির। হ্যাঁ ইনি কয়টা পোস্ট করেছে দেখেন, একসাথে 7টা 8টা পোস্ট করেছে। হ্যাঁ 8টা পোস্ট করেছে। ইনি বাইরের কোথাও না। হ্যাঁ এই পার্সনটা আপনার রংপুরেরই, জাকির যার নাম দেখতেছেন ইনি রংপুরেরই, বাইরের কেউ না। মকআপ সে একটা ইউজ করেছে। হ্যাঁ মকআপ সে একটা ইউজ করেছে। এখন দেখেন একটু জাস্ট, তা আমরা চাইলে এটা করতে পারতাম, খুব ইজি ছিল। $108 এই কাজ। বাবু ভাই আমাদের মাঝে এসেছেন। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা মোহাম্মদ ভাই? আলহামদুলিল্লাহ ভাই যাচ্ছে। ওনার একটা প্রবলেম ছিল এরকম, ওই যে আপনি যে 9 দেখাচ্ছিলেন টি শার্ট ডিজাইনের মধ্যে 9 এর মধ্যে স্টার প্রবেশ করানো, তো ওই কাজটা উনি করতে গিয়ে ওনার একটু ঝামেলা হয়ে গেছিল। ওনার শেপ ম্যানেজমেন্টে ঝামেলা ছিল, ওই শেপ বিল্ডার চুলের মধ্যে, তো ওই জন্য কাজটা হচ্ছিল না। আমি কিন্তু দেখতেছিলাম, স্ক্রিন দেখতেছিলাম আমি ফোনের মধ্যে। তো আমাদের ওইখানে যারা ছিল সবাই যথেষ্ট চেষ্টা করছে, মানে হেল্প করার চেষ্টা করছে, কিন্তু সবাই চেষ্টা করছে সর্বোচ্চ, মানে অন্তিম মুহূর্তে একটু ওনার কাজটা হচ্ছিল না। ওনার কম্পিউটারে আর কি ওনার যে অপিনিয়নটা ছিল, ওনার যে কাজটা ছিল। আপনারা জয়েন করেন, কন্টেস্টে অ্যাটেন্ড করেন, ইভেন কন্টেস্টে অ্যাটেন্ড করেন, একজন স্ক্রিন শেয়ার করে দেখান
আর বাকিরা করেন, কারণ আমি প্রত্যেকের কাছ থেকে কিন্তু গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কিন্তু কার্ড দেখবো সবারই, কে কোনটা অ্যাটেন্ড করেছেন। আর ইভেন আমি পার্সোনালি ভাবে লিংকে ঢুকবো। ওকে, আমার হলো ফ্রিল্যান্সের একটা সমস্যা হলো, আমার ফেসবুক অ্যাড হচ্ছে না এবং পরে স্টেপে যাচ্ছে না। আমার কি নতুন অ্যাকাউন্ট দিতে হবে? না না না, ওখানে হবে, আমি দেখবো এখন তোমার। হ্যাঁ, এই জিনিসটা শুরু করেন। আচ্ছা, কাজ করে আমি কি করতে, আমার বাবার সাথে একটু কথা বলে আসতেছি, বাবা ডাকতেছে না ফোন ধরে, আমি তো আসতেছি। আচ্ছা ঠিক আছে, একজন স্ক্রিন শেয়ার করেন। সাকিব ভাইয়া আপনি করেন স্ক্রিন শেয়ার? আমি জি ভাইয়া, আপনি তো পারবেন। আমরা আচ্ছা, হ্যাঁ। প্র্যাকটিস করি আর আপনি স্ক্রিন শেয়ার করে দেখান। আর সাকিবের ডিজাইন কেউ কপি করবে না, ঠিক আছে? আমি কারণ সবার, আমরা যারা এখানে 20-22 জন আছি, 22টাই যাতে ডিজাইন আলাদা আলাদা আমি দেখতে চাই হোয়াটসঅ্যাপ গ্রুপে, প্লাস লিঙ্কে তো দেখবই আমি। নেন, শুরু করেন। ভাইয়া, হ্যাঁ সাকিব। ভাইয়া আমি মনে হয় দেখাইতে পারবো না, আমার ভাই আর কি ডেট লাগায় ঘুমাইছে অলরেডি। ও আচ্ছা, সমস্যা নেই, আপনার প্রবলেমটা আমি জানি। তো আদারওয়াইজ যদি কেউ করেন স্ক্রিনশট দেন, যেভাবেই হোক। হ্যাঁ, সাকিব, সাকিব। আমার তো ডিজাইন করে নাই কোনো, ভালো করে ডিজাইন চাই। আর আমি একটা ইউটিউবের কাজ করতেছি, কিসে? একটা ক্লিপ দেওয়ার উপর কাজ করতেছি। আচ্ছা, সমস্যা নেই, আপনি ওটা আপাতত অফ রাখেন। হ্যাঁ, এখন আমাদের কিন্তু মুখ্য বিষয় হচ্ছে যেটা আর্নিং এর, যেটা ওইটা, এই কন্টেস্টে একটু পার্টিসিপেট করেন। সেটা তো বুঝতে পারছি, কিন্তু কথা হচ্ছে যে আমার তো কোনো ডিজাইন নাই, মানে জিনিসটা কোনো ডিজাইন করা নাই, যেগুলো করা সেগুলো তো হয় নাই। ওই যে আপনার সাকিব কি বলেন, সাব্বির শুনেন, সাকিব বলেন। নিউ করে বানা টাইম লাগে, ভালো করে সময় লাগে, আমি তো অনেকদিন থেকে করি না। এখন আমাদের কাছে হাতে যথেষ্ট সময় আছে, যতটুকু পারেন করেন। হ্যাঁ, আচ্ছা একটু ভাবলাম। আমার যদি 2 ঘন্টা ডিজাইন করতে লাগে, তারপরে আপনি করেন যে হ্যাঁ, আমার বলতে পারবো তো হ্যাঁ আমি ডিজাইন পর্যন্ত করেছি, লেখাটা লিখেছি, আইকনটা দিয়েছি। আচ্ছা সাকিব, হ্যাঁ বল। আচ্ছা ঠিক আছে। দিব না, লাগবে না ভাই। আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে আমি আপনাকে হেল্প করবো। হ্যাঁ সাব্বির, আচ্ছা ঠিক আছে। শুনেন, আমরা তো বিজনেস কার্ড এই পর্যন্ত ল্যান্ডস্কেপে বিজনেস কার্ড করে আসছি, তাই না? আজকে কিন্তু আপনার সাব্বিরের মাধ্যমে আমরা একটা আপনার পোর্ট্রেট বিজনেস কার্ড, ঠিক আছে,
এটা এটা শিখবো, কিন্তু শেখাও হবে। আপনারা যেটা যেভাবে করতেছেন ডিজাইনটাও করেন। তা আপনি নতুন একটা নেন, উইন্ডো নেন। এই জায়গায় শুনেন, আমি যেটা বলি সেটা সেভাবে দেন। হ্যাঁ, প্রথমে দেন হোয়াইটটা দেন ইঞ্চিতে নেন, পিক্সেলের জায়গাটা ইঞ্চি নেন। এই জায়গায় 2 দেন, আর নিচে দেন 3.5। হ্যাঁ, 300 পিক্সেল ক্রিয়েট করেন। হ্যাঁ, এটা আসছে। এখন আপনি পাশে এটাকে কালার করে দেন, যে কোনো অন্য একটা কালার করে দেন। আপনি পেন বাকেট টুল নেন না, আপনি যে টাইপ টুল সিলেক্ট করেছেন কেন? আপনি সরাসরি পেন বাকেট টুল, হ্যাঁ ক্লিক করেন, হয়েছে। হ্যাঁ, এটা তো আপনার আর্টবোর্ডেরই আসবে। আপনার এটা আপডেট দেওয়া নাকি ফটোশপটা? আচ্ছা, ওটা আসুক, সমস্যা নেই। হ্যাঁ, আপনার যেটা আর্টবোর্ডটাই তো, এটা যেটা আসলো এই লেয়ারটা, এটা অটোমেটিকলি ভাবে সেখানে শো করতেছে যে এটা আর্টবোর্ড। হ্যাঁ, আচ্ছা, আবার একটা নতুন নেন, নতুন উইকি নেন। হ্যাঁ, নতুন একটা ক্রিয়েট করেন। এখানে 2 যেটা আছে 2/3, পাশে 2.5 আরো বাড়িয়ে দেন, 2.25। তাহলে এখানে 75। হ্যাঁ, এটাকে ক্রিয়েট করেন। ক্রিয়েট হলো। এখন আগের যেটা ছিল সেটাকে এখানে ড্র্যাগ করে নিয়ে আসেন পাশেরটা। হ্যাঁ, এটাকে নিয়ে যান ওখানে, অ্যালাইন করেন। আচ্ছা, এটাকে এখন গ্রিড টেনে নেন, গ্রিড রুলার কন্ট্রোল আর দেন। হ্যাঁ হ্যাঁ, গ্রিড টেনে নেন। হ্যাঁ, উপর থেকে নেন। দেখেন এখানে আমাদের ব্লিড এরিয়াটা হলো প্লাস আমাদের যেটা মেইন বিজনেস কার্ড সেটা হলো। এখন আমাদের সেফ জোন দরকার না, এখন সেফ জোন দরকার। এখন আপনি নতুন আরেকটা আর্টবোর্ড নেন, আগের আর্টবোর্ডটা ডিলিট করে দেন বা কেটে দেন, আগের আর্টবোর্ডটা। হ্যাঁ, এটা কেটে দেন, নতুন আর্টবোর্ড নেন। এখানে আপনি 1.75 নেন, যেহেতু আমরা প্রথমে 2 নিয়েছিলাম। আর নিচে দেন 3.25। এটাকে নিয়ে যান, টেনে নিয়ে যান। লেয়ার সিলেক্ট করেন, নিচে লেয়ার সিলেক্ট করেন সাকিব। কন্ট্রোল ডি দেন, ওটা অলরেডি সিলেকশন অবস্থায় আছে। কন্ট্রোল ডি দেন, এবার নিয়ে যান। আচ্ছা, ভি প্রেস করেন, কিবোর্ড থেকে ভি প্রেস করেন। হ্যাঁ, এখন টেনে নিয়ে যান। আপনি এটা অ্যালাইন করেন, রিটার্ন। তাহলে দেখেন আমাদের সেভ জোনটাও হয়ে গেল। হ্যাঁ, এখন আপনি সবগুলো কালার একটা করে দেন, 3টা লেয়ারের কালার এক করে দেন। আপনার পেন বাকেট টুল নেন, মাঝখানেটা নেন, মাঝখানেটা সাদা অলরেডি আছেই। আপনার মাঝখানের লেয়ারটা সিলেক্ট করেন, ওখানে সাদা ক্লিক করে দেন, ওটা চেঞ্জ করেন। হ্যাঁ, তাহলে দেখেন এই যে আপনার কিন্তু ফর্মা রেডি হয়ে গেল। হ্যাঁ, পোর্ট্রেট বিজনেস কার্ডের ফর্মা রেডি হয়ে গেল। এখন আপনি যে লিঙ্কটা দিলাম আমি, আপনি ওই লিঙ্কটাতে ঢুকেন, ব্রাউজ করেন।
আচ্ছা আমি আবারও লিঙ্কটা দিচ্ছি, হ্যাঁ, নো প্রবলেম। সাকিব চেক করেন, চ্যাট বক্সটা চেক করেন, ওখানে ক্লিক করেন। হ্যাঁ উপরে যান, উপরে যান। আচ্ছা দেখেন এখানে উইনার কিন্তু এখনো সিলেক্ট হয়নি, হ্যাঁ। আচ্ছা দাঁড়ান আর একটু, ডিসক্রিপশনে যান, ডিসক্রিপশনে যান, ডিসক্রিপশনে এই যে দেখেন কন্টেন্টস দেওয়া আছে, ব্রিফটা পড়েন কি লেখা চেয়েছে। I want to decide these first from his class and see what he likes most of us. I have what loading I want. ফ্রিল্যান্সারে আপনি অ্যাকাউন্ট খুলেননি সাকিব, তাই না? অ্যাকাউন্ট খোলা আছে, লগ ইন করেন, আপনার তো লগ ইন চাচ্ছে, লগ ইন দেন। ব্রাউজার আলাদা আলাদা, আচ্ছা সেম সেম ইউআরএলটা কপি করে আপনার আগে ফ্রিল্যান্সারটা লগ ইন করেন, ওখানে দিয়ে তারপরই করেন। তাই তো বলি যে অন্যভাবে দেখাচ্ছিল কি কারণে। দেখেন এখানে ডিসক্রিপশনটা দেওয়া আছে, ফাইলটাও দিয়েছে, হ্যাঁ, ফাইলটা আপনি ডাউনলোড করে নেন। একটাই জাস্ট পিকচার দিয়েছে, দেখেন একটু হোল্ড করেন। এখন আপনি এন্ট্রিজ গুলোতে ঢুকেন, যেটা এন্ট্রিজ গুলো পড়েছে আর কি। আচ্ছা পিকচারটা নামাইছেন তো, তাই না? এন্ট্রিগুলো দেখতেছেন কিভাবে কে দিয়েছে? একজন এক মানে সেম পারসন কয়টা দিয়েছে দেখেন তো, যেমন যারা আছে দুটো তিনটে দিয়েছে। স্টার কিন্তু কেউ পায়নি এই পর্যন্ত।
আচ্ছা আপনি সাবির, আপনি ওই যে বিজনেস কার্ড এই পর্যন্ত কয়টা করেছেন নিজ থেকে? ভাইয়া বিজনেস কার্ড আমার শুধু 3টা করা আছে। আমি ওই যে আপনার আচ্ছা যে যেটা করা আছে ফটোশপে একটু ওপেন করেন, তাহলে আপনার জন্য একটু সুবিধা হবে কাজ করতে। বুঝিনি। অন করেন না, সমস্যা নেই তো, আপনি ওপেন করেন। আচ্ছা ঠিক আছে। প্রান্ত এসেছে, প্রান্ত, নতুন প্রান্ত। হ্যাঁ দাদা আদাব। হ্যাঁ প্রান্ত ভাই কি অবস্থা? প্রান্ত ভাইয়া নাকি জাস্ট দেখতেছেন শুধু? হ্যাঁ আপনার কাজগুলো বের করেন। হ্যাঁ সাকিব, ঠিক আছে ফটোশপে চলে যান, ফটোশপে। আচ্ছা দেখেন ইনার কি কোনো নাম টাম চেয়েছে এখানে? ডিসক্রিপশনে যান, উপরে যান, ডিসক্রিপশন দেখেন। এই লেখাটাকে আপনি ট্রান্সলেট করেন বাংলায়। এটা ট্রান্সলেট, যান গুগলে যান, এই জায়গায় দেখেন আরেকটা জিনিস নিচে, কিন্তু আরেকটা আছে, নিচে আসেন তো, এই জায়গাতে নিচে আসেন, এই যে গুগল ট্রান্সলেট লেখা আছে যেটা, ওটাতে ক্লিক করেন। হ্যাঁ এবার দেন। ইনি কি বলেছে যে, হ্যাঁ বলেন কি লিখেছে, বাংলাটাই পড়েন সাকিব। আমি একটি 2 দফা বিজনেস কার্ড চাই, এক সাইড হলো ব্ল্যাক অ্যান্ড সিলভার, মাস্টার কার্ডের মতো। আমি যে শব্দটি চাই তা আছে অন্য দিকটি হলুদ এবং সাদা এবং কালো এবং লোগোটির সাথে মিলে। আমি প্রতিটি শব্দের জন্য প্রতিটি তালিকাগত শব্দটি তালিকাগত রয়েছে, মানে যে লেখাটা দিতে রয়েছে। বুঝেছেন তো, তাই না? জি তো। আপনি পাশের ট্যাবে ব্ল্যাক অ্যান্ড সিলভার মাস্টার কার্ড, হ্যাঁ এটা লিখে সার্চ দেন। ব্ল্যাক অ্যান্ড সিলভার, হ্যাঁ বিজনেস কার্ড দিলেও হবে। আচ্ছা দেন, ওটাই ক্লিক করেন, সমস্যা নেই। ইমেজগুলো দেখেন। এখন আপনি পাশের ট্যাবে নতুন ট্যাব ওপেন করে লেখেন যে ব্ল্যাকের তো কোড, আপনার কালার কোড জানেন, হ্যাঁ সিলভার কালার কোড লিখে ছাড় দেন। অথবা সাকিব আপনি লিখতে পারেন ব্ল্যাক অ্যান্ড সিলভার কালার কোড।
সিলভার কালার কোডগুলো দেখাচ্ছে অলরেডি। হ্যাঁ, এই যে এটা বলবো। কালার কোডটা আপনি ওই যে স্কোর দেওয়াটা একটা মনে হচ্ছে দেখতে গেলে আর জিবির জন্য শুধু আর জিবি নিচের গুলো লেখেন। হ্যাঁ, এইগুলো আর জিবি লেখাটা বাদ। না না না, সিলভারের শুধু কোডটা নেন আপনি, 192 যেটা এটা নেন। এখন আপনি ওই জায়গাও লিখে নিতে পারেন নোটপ্যাডে। আচ্ছা, তাহলে আপনি এক কাজ করেন, প্রথমে চলে যান, ইসে চলে যান। হ্যাঁ, এখানে যেহেতু উনি ওই পিকচারটা যেটা ডাউনলোড করেছেন, পিকচারটা নেন, ফটোশপে নেন, ফটোশপে নেন, বা ওখানে ডাইরেক্ট সরাসরি আপনি আর্টবোর্ড কয়টা নিয়েছেন, এটাকে মেইন বিজনেস কার্ডে নিয়ে যান, যেখানে আপনি বিজনেস কার্ডে নিয়ে যান। হ্যাঁ, এখানে ট্রান্সফর্ম করেন ভালোভাবে। লম্বাভাবে নেন, মানে ফুল বিজনেস কার্ডে ওটা সম্পূর্ণটাই নেন। না না, আপনি বাঁকাচ্ছেন কেন, স্ট্রেট ভাবে নেন। আপনার তো কার্ড তো হচ্ছে এটা পোর্ট্রেট কার্ড। আপনি ফুল ওটাই নেন না, কিন্তু আপনার যাতে ট্রান্সফর্মটা ঠিক থাকে। এতটুকু না, সম্পূর্ণটাতেই আসবে। অল্টার চেপে করেছেন, শিফট অল্টার চেপে করেন না, বড় করেন, শিফট অল্টার চেপে ব্যাক করেন, শিফট অল্টার চাপেন। সব সময় টান দিবেন কর্নার থেকে, মাঝখান থেকে টান দিবেন না। হ্যাঁ, এন্টার দেন। তারপরে সাদা দেখাচ্ছে বাম দিকে। কি মনে হচ্ছে লেখাটা? পারফেক্ট মনে পারফেক্ট লেখা, পারফেক্ট মনে হচ্ছে? ট্রান্সফর্মটা কি পারফেক্ট হয়েছে? বাম দিকে সাদা দেখাচ্ছে। আপনি আপনি কর্নার থেকে টান দিবেন, ডান বাম দিক থেকে না টান দিয়ে, হ্যাঁ কর্নার থেকে সবসময় শিফট অল্টার চেপে টান দিবেন। ছবিটা আবার ছোট করেন, দরকার বললে ছবিটা ডিলিট করেন, নতুন করে ছবিটা নেন। শিফট অল্টার চেপে ছোট করেন, শিফট অল্টার চেপে, হ্যাঁ মাঝখানে নেন, কর্নার থেকে শিফট অল্টার চেপে ছোট করেন। টানেন উপর পাশে, আর নিচ থেকে টানেন, নিচ থেকে। এখন হ্যাঁ, কর্নার ধরে মাঝখান থেকে টানিয়েন না, মাঝখান থেকে টানিয়েন না। থাক না, ওটা থাক, ওটা সমস্যা নেই। বাড়তি বাইরে বাইরে যেটা আছে সেটা থাক। এখন এন্টার দেন। ঠিক আছে,
আচ্ছা, এখন ওই যে এন্ট্রিতে চলে যান তো, দেখেন তো যে পিছনে যারা এই কালারটা দিয়েছে ওরা কিছু ওখানে লিখেছে কিনা। পিছনে কিন্তু কেউ কোনো কিছু লেখেনি। হ্যাঁ, দেখেন শুধু পিছনটা শুধু এক কালার দেওয়া আছে, আর আপনার ব্ল্যাক সিলভার যে কালারটা নিয়েছে ওটার মধ্যে আপনার নামটাম এগুলো লিখেছে। তো আপনার দেখেন অলরেডি একটা পার্ট কমপ্লিট। হ্যাঁ, আপনি এটাকে পিএনজিতে সেভ করে নেন, সেভ ফর ওয়েবে এটাকে পিএনজিতে সেভ করে নেন, আর এমন জায়গায় ডেস্কটপে রাখেন যাতে খুঁজতে সুবিধা হয়। একটা হয়ে গেল, ঠিক আছে। এখন ওটা চোখটা বন্ধ করে দেন। এখন আপনি কালার নেন, ব্ল্যাক কালারে যে কোডটা দিয়েছিলেন সাদাটাকে চেঞ্জ করেন এখানেই, হ্যাঁ উল্টে দেন। দেওয়ার পর মাঝখানে লেয়ারটা সিলেক্ট করেন, মাঝখানে লেয়ারটা সিলেক্ট করেন। এখন ওই যে কালার কোডে ক্লিক করেন, যে কালো কালারটা কোড নিয়েছেন না, কোড সিলভারের কোড নিয়েছেন না, কপি করেন। আপনি ওই যে ক্লিক করেন কালো যেটা আছে ফরগ্রাউন্ড কালারে ডবল ক্লিক করেন, ওখানে কোডটা বসান। কোড তিনটে আসছে, দুটো আসছে। আপনি 192 দেন শুধু, তাহলে কোড ভালো করে কোডটা নেন। হ্যাশট্যাগ সামনে বসে, এটা হ্যাশট্যাগ বসাইছেন একটাতেও? আপনি ব্রাউজ করেন, ব্রাউজ করেন। সিলভার কালার কোড লেখেন, ওই যে নিচে দেখেন আর সিলভার কালার কোড 8 GB সিলভার কালার কোড রিপিট ট্যাবলেটস, হ্যাঁ নিচেটা ক্লিক করেন। এই যে এখানে যে কোডগুলো দেখতেছেন, হ্যাশট্যাগ সহ নেন। সম্পূর্ণটাতে নেন, নিচেরটা নিচের লেয়ার 1। হ্যাঁ, এখন আপনি এই জায়গায় উনি কিন্তু কালো কালারটাও চেয়েছে, দেখেন আবার এন্ট্রিতে চলে যান। দেখেন গ্রেডিয়েন্ট ইউজ করেছে, তো আপনি এখানে গ্রেডিয়েন্ট ইউজ করেন যাতে যে জায়গায় আপনার ব্ল্যাক আর সিলভারটা থাকে। ওখানে ক্লিক করেন, ওখানে গ্রেডিয়েন্টের একটা ইয়ে আছে, ঘর আছে, ওই যে গ্রেডিয়েন্ট উপরেরটা ক্লিক করেন, উপরে ক্লিক করেন। হ্যাঁ এই তো, হ্যাঁ 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 মাঝখানে ক্লিক করেন। হ্যাঁ ঠিক আছে, দেখি ব্ল্যাক আর সিলভার হলো। আপনি ওই যে ইমেজ লেয়ার যেটা, হ্যাঁ উপরে ক্লিক করেন না, যে গ্রেডিয়েন্টের যে ঘরটা আসলো, হ্যাঁ ওই জায়গায় ক্লিক করেন। এই যে এই জায়গায় আপনি প্রথমে কালো যেটা যতদূর নেবেন কালোটাতে ক্লিক করেন। মাঝখানে থাকবে অর্ধেক কালো থাকবে, অর্ধেক সিলভার থাকবে, ওখানে ক্লিক করেন না, আপনি ক্লিক করেন, ডবল ক্লিক করেন, ডবল ক্লিক করেন। এই যে কালার কোড দেন, আপনার সিলভারের কালার কোড দেন এখানে, এটা সিলভারের কালার কোড। হ্যাঁ, আর আপনার ব্ল্যাকের কালার কোড দেন, ব্ল্যাকে ক্লিক করেন, ডবল ক্লিক করেন।
এখানে ব্ল্যাক দেওয়া আছে, ওকে দেন। হ্যাঁ ওকে করেন, এখন টান দেন, উপর থেকে নিচে একটা টান দেন। আচ্ছা, এটা আপনি তাহলে নিচ থেকেও নিতে পারেন, উপর থেকেও নিতে পারেন। এখন যে উপর থেকে নিচে নেন অথবা ডান বাম করেন, যেদিক থেকে ভালো লাগে দেখেন। হ্যাঁ, কোন দিক থেকে ভালো লাগে দেখেন, ডান দিকে দেন, বাম দিকে দেন, এটাই থাক, এটাই থাক। এখন আপনি যে ফটোশপে যে কাজগুলো করেছিলেন বিজনেস কার্ড, হ্যাঁ এখানে মানে লম্বাভাবে যাবে, নাম, পদবি, র্যাঙ্ক যেগুলো আছে, ফোন নাম্বার, মেইল, ওয়েব। আপনার ফটোশপের বিজনেস কার্ডের আপনি শুধু এই ট্যাবেরটা রেখে বাকি বাইরের ট্যাবগুলো কেটে দেন, ফটোশপের বাকি ট্যাবগুলো কেটে দেন। বাকি সবাই করতেছেন তো, আমি কিন্তু সবারই কাজ দেখবো। আচ্ছা সাকিব, একটু হোল্ড করুন। জানি যে আইকনের প্রবলেম সলভ হবে না, তারপরে যদি নিচ থেকে কেউ বলতো যে আমার আইকন দরকার, তাও কিন্তু আমি দিতাম, কিন্তু এই বন্ধু একটু ফুটে তাহলে মেবি আমি মানে বুঝিনি এই ক্ষেত্রে। হ্যাঁ তো দেখেন, আমি যেদিন আমার কাজ দেখালাম আর আপনি বলেন আইকন বলে ইয়ে হলো, তারপর ভাই আপনি পারলে একটু দিয়েন, আপনি পেলাম আচ্ছা আমি ক্লাস শেষে। আচ্ছা আমি আর পরে ছিল আমি আইকন করার চেষ্টা করছি এবং আমার কাজ করার জন্য যথেষ্ট আমার 3-4টা হলে আইকন দিয়ে আমি চেষ্টা করছি। আচ্ছা সাবির, আপনি হোয়াটসঅ্যাপে যান তো, আপনার হোয়াটসঅ্যাপই করা আছে এখানে পিসিতে? নাই, তাহলে আচ্ছা হোয়াটসঅ্যাপে তাহলে চেক করেন, ফটোশপের এবং ইলাস্ট্রেটর দুটোই আইকন আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখি না আপনারা। আচ্ছা তাহলে আপনি এখান থেকে আইকন নেন। কেন আপনি এই যে হোয়াটসঅ্যাপটা পিসিতে কানেক্ট করেননি? আচ্ছা স্ক্যান কোড যেটা, আচ্ছা ফোনে দেখি নেন তাহলে সাকিব, আমি দিয়েছি। সাকিব, আমি তোকে যে ফাইলটা আছে ওইটাই তুই এআই এ কনভার্ট করতে পারবি তো? তুই ফাইলটাই যা। এআই ফাইল তো লাগবে না, এমনি তো ফটোশপে করতেছে। তাহলে ওইটা দিয়ে কর। হ্যাঁ করেন, সমস্যা নেই তো, বলা তো হচ্ছে যে করেন। ইভেন সাকিব, আপনার কাছে যে আইকনটা আছে এটা আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দেন, অথবা জুলকার নাইন সাকিব, জেন সাকিব, আপনি ওই আইকনের যেটা আছে ওটাকেও আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করে দেন। আচ্ছা ঠিক আছে, এখনই সেন্ড করে দেন। এখনই তো পারবো না। আচ্ছা এই মুহূর্তে যদি আপনার কাজ আসে বা কেউ যদি মানে যদি বলে, হ্যাঁ তখন কি করবেন? যে তখন তো এই কথা বলতে পারবেন না যে আমার ল্যাপটপ ভাইয়ের ঘরে, ভাইয়া ঘুমাচ্ছে। তো অবশ্যই আপনি একটু এই রাখিয়েন যে যখন ক্লাস করবেন, হ্যাঁ তো অন্তত পিসিটা আপনার কাছে রাখার চেষ্টা করবেন। পিসিটা কি মানে ভাইয়ের রুমে কি রাখা আর নিচের লাইনটা ওর রুমে সেট করা, এখন আনতে গেলেও তো অনেক ঝামেলা। মানে উনি এই টাইমে রেস্ট করে, এটাই তো? হ্যাঁ, ও রাতে কাজ করে তো অনলাইনে। আচ্ছা তাহলে এখানে ফন্টগুলো এই নেন, আইকনগুলো নেন, প্রত্যেকটা আইকন নেবেন, প্রত্যেকটা নামগুলো দিয়ে দেন। ফোন নেন, আপনি যে আইকন নেবেন, হ্যাঁ আপনি ফোনের আইকন নেবেন, মেইলের আইকন নেবেন, ওয়েব নেবেন, আর অ্যাড্রেসের নেবেন, এই 4টা আইকন নেন। তাহলে ইশরাত আপনার কাছে তো এটা আছে তাই না? ইশরাত এই যে এই আইকনের ফাইলটা আপনার কাছে আছে, এটা আপনি তাহলে এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের সেন্ড করে দেন। আচ্ছা ভাই, দিচ্ছি ভাই। কিসের আইকন খুলছিস?
হ্যাঁ সিলেক্ট ফাইল করে দিলে যেটাতে ক্লিক করবেন সেই লেয়ারটা সিলেক্ট হবে সাকিব। এখানে দিচ্ছেন নামগুলো লিখে নেন, তাহলে পরে সুবিধা হবে সাকিব। যান বিজনেস কার্ডে এসে যান, লেয়ারগুলোর এই নাম যে লেয়ারের নাম দেন, এটার নাম দেন, ফোনের যে আইকনটা নিলেন উপরেরটা এটার নামটা লেখেন ফোন, আর ওটা ট্রাভেল কালারটাও চেঞ্জ করে দেন। এখানে কালার যেহেতু ওনার হলুদ লাল, হ্যাঁ ওই উপরে কিন্তু আপনি এখানে কালারটা দিতে পারেন, আইকন কালার। পাশের টেপে হ্যাঁ ওই যে নেন, এটা নেন, এটা ক্লিক করে নেন। এখানে দেখেন ইনার 3টা কালার চয়েস। হ্যাঁ এখানে যদি আমরা দেখি যে আপনার ইয়েলো, ব্ল্যাক, তারপর রেড আর হোয়াইট, ঠিক আছে। তো এইখানে যেহেতু আমার পিছনে আপনার ব্ল্যাক আছে, ব্ল্যাক তো ম্যাচিং হবে না, আপনি ইয়েলো অথবা আপনার রেড এই দুটোর যে কোনো একটা নিতে পারেন, হোয়াইট দিলেও ওটা মিশে যাবে। ইয়েলোটা নেই, ইয়েলোটা ভালো লাগে। কিভাবে সিলেক্ট করতেছেন? ইয়েলোটা হ্যাঁ সিলেক্ট করলে এখন লেয়ারে ডাবল করি, এই পাশে এখানে কালারটা কালার কোড নিচে দেওয়া আছে, ওটা ওখানে না, এই যে ওখানে। বাম পাশে ফরগ্রাউন্ড কালার যেটা দেখাচ্ছে ওইখানে সিলেক্ট করে হ্যাঁ, এইভাবে সবগুলো সাকিব জেন সাকিব, তাহলে আপনি তো করতেছেন না, মানে আপনি তো কাট করতেছেন না, তাহলে অবশ্যই লিঙ্কটা আছে, লিঙ্কটাকে দেখে নেন। আচ্ছা সমস্যা নেই, আমি দিব। জি হ্যাঁ করে দিয়েন, হোয়াটসঅ্যাপে দিয়ে নেব অবশ্যই। হোয়াটসঅ্যাপে দিতে মনে হয় মিস্টার দেবো ঈশ্বরের হয়ে গেছে না, মানে ওই যে আইকনের ফাইলটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ আমি আইকনের ফাইল দিছি। না না আইকনের ফাইলটা পেয়েছি, আমি বলতেছি যে আপনিও তাহলে ওই যে আপনার কন্টেস্টে অ্যাটেন্ড করিয়েন জেন সাকিব, হ্যাঁ অ্যাটেন্ড করার পর যে যে ডিজাইনটা হবে আপনার, হ্যাঁ ওই ডিজাইনটা আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করবেন। ও আচ্ছা বেশ, ফোন, মেইল, ওয়েব অ্যাড্রেস, হ্যাঁ ওয়েবসাইট নেন একটা আর একটা অ্যাড্রেসের নেন। সোনালি আপনার আবার আজকে 3টা আইডি, সোনালি জুম করে সবগুলো কন্ট্রোল টিপে মানে সাইজ গুলো সেম করে নিয়ে একটা একটা সিলেক্ট করে সাইজ ঠিক করে নেয়। ফোন, ইমেল আর ওয়েবসাইট, ওয়েবের যে আইকনটা আছে এই তিনটার সাইজ মানে সেম। আচ্ছা আমি দেখবো পরে আবার ক্যাম্পেইনটা হচ্ছে। ঠিক আছে। শিফট অল্টার দুইটা চেপে ধরে ইয়ে করতেছিস না? উনি পারফেক্টলি ভাবে ট্রান্সফর্ম করতে পারে না। এ সাকিব শিফট চাপি ধর, চাপি ধর, হ্যাঁ এখন পারফেক্টলি হবে। শিফট চাপি ধরছিস তাও মনে হয় অ্যাড্রেসের আইকনটা ঠিক নাই রে, চ্যাপ্টা হয়ে গেছে। শিফট চাপিয়ে ইয়ে করিস নাই। এখন তার নষ্ট হয়ে গেছে, আবার ট্রান্সফর্ম করে কি করিস? আবার ওই আইকন থেকে আন, আইকন ফাইলটা থেকে এটা ডিলিট করে দেন, অ্যাড্রেসেরটা ডিলিট করে দেন শুধু।
শিপ চাবি ধরিস নাই উনি ট্রান্সফর্ম করতে কোনো সমস্যা হয়। আপনি কর্নারে ধরবেন না, কর্নারে ধরে শিপলটা চেপে টানবেন। কর্নারটা ধরে চাপ উনি মাঝখানেরটা টানে তোকে সেদিনে দেখাই দিয়ে আসতে। হ্যাঁ হয়েছে। হ্যালো ভাইয়া। হ্যাঁ রুমানা, আপনার তো কারেন্ট হ্যালো ভাইয়া। বলেন রুমানা বলেন। ভাইয়া আপনি এটা লিঙ্কটাকে হোয়াটসঅ্যাপে দিয়েন তো, আমার তো এখানে কারেন্ট লাগছে। আচ্ছা ঠিক আছে, টেক্সট নিবেন। তা এই জায়গাতে দেখেন কেন জন্য মনে হচ্ছে যে আপনি আইকনের পিছনে যদি কোনো শেপ নেন তা ফুটে উঠবে। তো এইখানে আপনাদেরকে বলতেছি, আপনারা চাইলে এখানে আইকনের পিছনে শেপও নিতে পারেন, রেক্ট্যাঙ্গেল হোক রাউন্ড হোক, যেটা যার কাছে যেরকম ভালো লাগে। হ্যাঁ, কিন্তু এই জায়গায় আপনি যখন লেখা লিখবেন, হ্যাঁ লেখাটা আপনি আচ্ছা নাম্বারগুলো এখন দেন তাহলে সাকিব, ফন্টগুলো লেখেন। হ্যাঁ হ্যাঁ, আপনি তো এমনি যে নেম নেন একটা, আপনি তো এখানে জাস্ট কন্ট্যাক্ট ডিটেলসগুলো দিয়েছেন, অনারের নামটা দিতে পারেন, অনারের নামটা দিতে পারেন। আপনি তো লেখেন যে জন, উপরে লেখেন, হ্যাঁ উপরে, হ্যাঁ লেখেন জন লেখেন। ফন্টটা লেটো সিলেক্ট করেন, লেটো বোল্ড, জন লেখেন, JOHN, সবগুলো ক্যাপিটাল লেটার। ফন্ট সাইজ কত হবে জেন সাকিব? এটা 10 দিলে ভালো হয়। 26 দেন। জন, তারপর আরো আছে, নাম আছে, স্পেস দেন, জনের পর স্পেস দেন, স্পেস দিয়ে লেখেন SOCIOG। ঠিক আছে, এটা হলো অনারের নেম। হ্যাঁ, এটা ক্লিক করেন, ওকে করেন। এখন ইনার ডিজিগনেশনটা দেন, কপি করে নিচে ওই লেখাটাকে নিচে নিয়ে আসেন অল্ট চেপে। সিলেকশন টুল সিলেক্ট কর, ভি প্রেস করেন কিবোর্ড থেকে। এমন থেকে অল্টার চেপে ধরে নিচে নামা। এটা এখানে লেখেন CEO। এই টেক্সটটাকে ডাবল ক্লিক কর। এই CEO দিয়েছেন, CEO স্পেস স্পেস দেন, ইঞ্জিনিয়ার দেন, সে CEO ইঞ্জিনিয়ার হতে পারে। EN দেখেন, হ্যাঁ সব বড় হাতে, GIN IN লেখেন, ER আচ্ছা, এই ফন্ট সাইজ কত হবে জেন সাকিব? 8। ফন্ট সাইজ 8 করেন। এবং এটা বোল্ডে আছে, ওই বোল্ডে উপরে যান, লেটার পাশে দেখেন বোল্ড লেখা আছে, বোল্ডে ক্লিক করেন। হ্যাঁ,
ওখানে রেগুলার করে দেন, রেগুলার। এটাকে সাজান। জেন একটু জেন সাকিব একটু বলেন। টেক্সট দুইটাকে সিলেক্ট করে, যে জন ওইটাকেও সিলেক্ট কর আর সি ওটাকেও সিলেক্ট কর। এই যে ফার্স্ট লেয়ারে, হ্যাঁ এখন উপরে থেকে অ্যালাইনের, হ্যাঁ উপরে যে অ্যালাইন এরিয়াটা আছে না, লেফট অ্যালাইনমেন্ট দিয়ে দে। উপরে যে অ্যালাইনমেন্টের অপশন গুলো আছে ওখান থেকে লেফট অ্যালাইনমেন্টটা দিয়ে দে। হ্যাঁ হয়েছে। তারপর আর কি কি আছে আমি তো দেখতেছি না, ইনফরমেশন কি কি দিছে। আসসালামু আলাইকুম ভাই। I want two-sided business card size is black, silver, like a Mastercard. I accept the word. বাসায় আছি। আচ্ছা এখানে কি তোর নামগুলো না, এমনি ক্লাস ছিল নিচ্ছি প্রিয়া? অনলাইনে, অনলাইনে ক্লাস নিচ্ছি। চাইলে তুই ওখানে এমনি এমনি ইয়া দিয়ে দে, যা ফটোশপে যা। না এখন একটা টেক্সট সিলেক্ট কর, টেক্সট নে। ওখানে একটা নাম্বার লেখ, যে কোনো মানে বিদেশি টাইপের। আমি যে ট্রেনার হিসেবে আছি, গ্রাফিক কিছু একটা লেখ না রে ভাই, ওটা তো দেখতে যা। একা সাক্ষাৎ হয়ে হবে, তারপর কিন্তু এখন ইন্টারনেট। মানে এই মাসে খুব ব্যস্ত। জি হ্যাঁ ওই না না ওইটা না, ওইটা না, ওই লেখাতেই তুই সবগুলো লিখে দে, মানে ফোনের পাশে, হ্যাঁ ওইখান থেকে ইন্টার দে। এরপর লেখ, এরপর জিমেল একটা লেখ, যে কোনো না, 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 তো কিছুই জানি না। ওই নামটা দিয়ে তারপর লেখ @gmail.com। না জি হ্যাঁ না না অ্যাড্রেসটা তুই নিচে দে, তুই ওয়েবটা দে আপাতত, ওখানে লেখ www. উনি গিয়ে ছবি তুলে অ্যাড্রেসটা তুই নিচে দে, সেই অ্যাড্রেসের আইকনটাও পরে নামাইস। আপাতত লেখ, বললাম অ্যাড্রেসটা নিচে দিস। অবশ্যই উনি তো নিজে ছবি তুলে দিয়ে দিয়েছে। বাইরে যে ক্লাস নিচ্ছি একবারে, বুঝছেন, অনলাইনে ক্লাস একটানা .com। হ্যাঁ একটানা 4 ঘন্টা হ্যাঁ দিতে হবে। অ্যাড্রেস দেখি সবটা। না 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 ভাই, জানলে তো অবশ্যই আপনি নাইলে ভালো একটা করে কাজ জানেন কর, যে আপনাকে ক্রোমে জানাইতাম। যা ফেক অ্যাড্রেস জেনারেটর থেকে একটা অ্যাড্রেস নিয়ে আয়। আচ্ছা ভাই, আচ্ছা। নাইলে তুই নিজে নিজে লেখ। এখানে তাহলে যে আপনার আইকনের কালারটা চেঞ্জ করিয়েন। হ্যাঁ আইকনের কালার মেবি, আইকনের কালার যদি হলুদ রাখেন তাহলে ফন্ট টেক্সট সাদা দিয়েন, আর না হলে আদারওয়াইজ ফন্ট আইকনগুলো সাদা দিয়েন। করে সাইজ 6 দে, 6। তারপর যে আবার সিলেক্ট কর পুরোটা। এখন হচ্ছে এই যে উপরে রাইট চিহ্নটা যেখানে আছে না, ডান পাশে, না না ওইটা না, ডান পাশে, না না আরো পাশে, না না ওইটা না, ডানে থ্রিডির পাশে হ্যাঁ ওইটাই সিলেক্ট কর। ওটা সিলেক্ট করে এখন ফন্টের সাইজে 6 পিটি দেওয়া আছে না, ওইটার পাশেরটা সিলেক্ট কর, ওটার পাশেরটা, ওইটাতে 8। হ্যাঁ হয়েছে। এখন আইকন অনুযায়ী বসাই দে, মানে টেক্সটটা আইকন অনুযায়ী বসাই দে। টেক্সটটাকে ওইটা পরে তুই ইয়ে করতে পারবি, আপাতত আইকন অনুযায়ী ঠিক করি নি। আচ্ছা
আমাদের এটা পোর্ট্রেট সাইজ কিন্তু বড়, হ্যাঁ, সেই হিসাবে ম্যাচিং করতে হবে। ডিজাইনটা দেখেছেন জেন সাকিব? ছবি যেহেতু নাই, ছবি দেওয়ার দরকার নেই, হ্যাঁ, ছবি দেওয়ার দরকার নেই, ছবির ঘরও দেওয়ার দরকার নেই, আপনি জাস্ট ওই ডিজাইনে একটু দেন। আচ্ছা লোগো দেন ভাইয়া। লোগো এইটাই। ও আচ্ছা, তুই কার্ডে যা। আর ভাইয়া যে কার্ডটা দিচ্ছে দেখছিস? ওটা হচ্ছে তোর, হ্যাঁ বললাম ভাইয়ার ডিজাইনটা দেখছিস? ওইটা হচ্ছে তোর মানে আইকনের নিচে টেক্সট, তারপর ওইভাবে আর কি দেওয়া, পাশাপাশি দেওয়া না। আমার মতো মানে ওই ডিজাইনের মতো করার চেষ্টা করেন। তাহলে তোর টেক্সট সবগুলো আলাদা করতে হবে। এইটা শুধু ফোন নাম্বারটা রাখ, বাকিগুলা ডিলিট কর। তারপর আরেকটা দেখছিস, সবগুলা টেক্সট হচ্ছে তোর মিডল অ্যালাইনমেন্ট করি না। তুই টেক্সটগুলোর নাম লিখে রাখ, তাহলে তো হচ্ছে। লেয়ারের প্রত্যেকটা লেয়ারে নাম লিখে রাখেন, আপনার জন্য সুবিধা হবে, নাহলে পরে আবার চোখ বন্ধ করে করে কাজ করতে হবে। তাহলে সাব্বির, তাহলে আপনি যে অনারের নামটা দিয়েছেন ওখানে ফন্ট সাইজ কত দিলেন? মেবি না, শিওর বলেন। সাকিব যেহেতু জেন সাকিব বলেছে আপনার, ভুলে গেছেন। 10 দিলেন। আর ডিজিগনেশনটা কত দিয়েছেন? এগুলো মনে রাখবেন, হ্যাঁ, কাজের জন্য আপনার সুবিধা হবে। হ্যাঁ, সবগুলো টেক্সটকে মিডল অ্যালাইনমেন্ট কর। হ্যাঁ, না না, থাম থাম থাম, ওটা না, ওই যে না না না, ওটাও না, পাশে এই যে বাম পাশে, হ্যাঁ ওইটা। আর হচ্ছে তুই হচ্ছে কি করবি আর, এই যে আরে ফোন থেকে তো বুঝতেও পারতেছি না, কাম হ্যাঁ নিশি, তারপরও আচ্ছা থাম একটু। তোর তো টেক্সট গুলোকে সিলেক্ট করা আছে সবগুলা? সিলেক্ট করার পর তোর এখানে অপশনটা নাই কেন রে? এই যে দেখ অ্যালাইনমেন্টের পাশে যে তিনটা ডটের চিহ্ন আছে না? না না, ওইটা না, ওইটা না, থাম।
এই যে অ্যালাইনমেন্ট যেগুলো আছে না, এগুলো প্রথম থেকে 4 নাম্বার তাদের অ্যালাইনমেন্টের অপশনে ওখানে বাম থেকে 4 নাম্বার। হ্যাঁ 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 ওইটা। ও তাহলে তো ঠিক আছে। এখন হচ্ছে তোর প্রত্যেকটা আইকন প্রত্যেকটা লেখার আর কি মাঝখানে বসায় দিবি। ফার্স্টে আবার তো নিয়ে রাখ, পরে হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক করিস। না এখন ঠিক আছে, কারণ এটা তো উপর নিচে শেষ। আপাতত অ্যালাইনমেন্ট করি নিয়ে তারপর মিডল ওইটা না, ওইটা না, হ্যাঁ ওইটা। আরে না ওইটা কেন, ওই যে মিডল অ্যালাইনমেন্ট সেকেন্ডটা তোর হচ্ছে বাম পাশ থেকে সেকেন্ডটা। হ্যাঁ এখন হচ্ছে একটা কাজ কর, তোর সবগুলা আইকনকে সিলেক্ট করা আছে, আর হচ্ছে সবগুলা টেক্সটকে সিলেক্ট কর। সবগুলা টেক্সটকে এখন এই গ্রুপের নাম দেখতে কন্ট্যাক্ট কিন্তু গ্রুপের আই অফ করে দেখতো ঠিক আছে কিনা। নাম তো পেয়েছি সেটার মধ্যে ভুলে গেছে বিশেষ তুলে। আরে একবারে উপরে তুলে দে না। হ্যাঁ এখন ছেড়ে দে। এখন ওই যে নামের টেক্সটটা আর হচ্ছে নামের যে নিচে যে টেক্সটটা ওই দুটাকে সিলেক্ট, নামের গ্রুপটাকে সিলেক্ট করছিস কেন? শুধু হ্যাঁ এই দুটাকে সিলেক্ট করে গ্রুপ কর, কন্ট্রোল জি। হ্যাঁ ওইটার নাম দেন নেম। আচ্ছা আবার তো ওইটি হয়ে যাচ্ছে। লোগো কি বসাবে এখানে? আচ্ছা লোগোটা দেখা তো একবার। ব্যাকগ্রাউন্ড এই হলো। আচ্ছা এটা কি এআই ফাইলে ওপেন করতে পারবি? ওই লোগোটা কি জেপিজিতে সেভ করে না? ওই ফাইলটা যা। হ্যাঁ ওইটা সিলেক্ট করি, ওপেন উইথ ইলাস্ট্রেটর দে। এটা কত ভার্সন রে? ওপেন। এখন ওই যে ইমেজ ট্রেসের পাশে ইমেজ ট্রেস করি। উইন্ডো থেকে ইমেজ ট্রেস নেন, উইন্ডো থেকে। উইন্ডোতে ক্লিক করেন, হ্যাঁ দেখেন ওই যে ইমেজ ট্রেস লেখা আছে নিচে নিচে চলে গেলেন আবার। হ্যাঁ ওই চলে গেল, আস্তে আস্তে যান উপরে যান এখানে হচ্ছে তোর
মধ্যে আপনি একটু ইমেজ ট্রেসের বিষয়টা বলেন, আমি ঠিক ক্লিয়ার না। আর যে ব্ল্যাক এন্ড হোয়াইট যেটা লেখা আছে, হ্যাঁ ব্ল্যাক এন্ড হোয়াইট, হ্যাঁ ক্লিক করে ওটা কালার করেন, ওয়েট করেন। পাশে আসেন, ওটা না অলরেডি ডান দিকে একটা উইন্ডোটাকে পাশে নেন। আচ্ছা এখন ওই যে এদিকে আসেন, ডান দিকে আসেন, ওটা থাক ওখানে থাক, ডান দিকে নিচে আসেন, সবার নিচে ইমেজ ট্রেস লেখা আছে, ইমেজ ট্রেস উপরে ক্লিক করেন। এখানে আমাদের কালার কয়টা? এক, 4টা ভাইয়া। 4টা। আচ্ছা তুই 6 কালার দে। হয়েছে, এখন এই ইয়াটা কাটি দে। তারপর হচ্ছে এক্সপ্যান্ডের অপশন আছে না, যে ডান পাশে নিচে, ডান সবার পাশে নিচে, সবার নিচে, হ্যাঁ ক্লিক হ্যাঁ করেন। এক্সপ্যান্ড করে দে। এখন হচ্ছে আনগ্রুপ কর ছবিটাকে। এখন হচ্ছে ইয়েলো পার্টটাকে সিলেক্ট করে ডিলিট করে দে, ইয়েলো ব্যাকগ্রাউন্ডটাকে। আর হচ্ছে কালো কালো যে এই যে আরো ইয়েলো আছে, তো ওগুলো ডিলিট করে দে। এই ইমেজ ট্রেসটা ভালো মতন হয় নাই মেবি, পিকচার কোয়ালিটি খারাপ ছিল মেবি। ল্যাপটপ দিয়ে গান করলাম তো। আচ্ছা হৃদয়, ঠিক আছে। এমনি ওই জায়গায় 3 কালার দিলে জিনিসটা আরো ভালো হতো। কিন্তু ওই একটা কালার যে ইয়ে হয়ে যেত। ওই যে আপনার সাদা কালার। আচ্ছা করুন, সমস্যা নাই, করতেছে তো। আচ্ছা সাব্বিরও বুঝতেছে যে আমি যদি আরো আগে করতাম বিজনেস কার্ডগুলো, তাহলে আমার আর সুবিধা হতো। প্র্যাকটিস না করার পরিণামটা দেখেন কত ভালো। এটার মেবি একটা ফন্ট আছে, বুঝছেন? আপনি যদি হোয়াটসঅ্যাপ ফন্টে গিয়ে সার্চ দিলে পাওয়া যেত মনে হয়। যেত, হ্যাঁ ফন্টটা দিলে তাহলে আপনার শুধু লাভটা নিলেই ছিল। আচ্ছা হোক, এখন শোন, আইটাকে সিলেক্ট কর। আর শোন, ওখানে ড্র্যাগ করে সিলেক্ট কর, কারণ ওখানে অনেকগুলো ইয়ে হয়ে গেছে। ওইভাবে না, একদম আইটাকে পুরোটাকে ড্র্যাগ কর। হ্যাঁ, তারপর হচ্ছে পারফেক্ট ক্রেডিট, এইটাকেও ড্র্যাগ করে সিলেক্ট কর, শিফট ধরে। হ্যাঁ, এখন হচ্ছে তোর এই যে কালার অপশনটা আছে না, কালার অপশন, এই যে ফরগ্রাউন্ড কালার, এখানে এই পাশে বাম পাশে, হ্যাঁ ওইখানে সিলেক্ট কর, ডাবল ক্লিক কর। এখান থেকে ইয়েলো করে দে। লোগোর কালারটা কি নিছিলি? আচ্ছা শোন, এটাকে ক্যান্সেল কর, ফটোশপে যা, এই যে ফরগ্রাউন্ড কালারকে সিলেক্ট কর, ডাবল ক্লিক কর। এখন কন্ট্রোল সি দে, কন্ট্রোল সি। হ্যাঁ, এখন এখানে যে ফরগ্রাউন্ড কালার পেস্ট করে দে।
বিশেষ, হ্যাঁ হয়েছে। এখন পুরো লোগোটাকে সিলেক্ট কর। আচ্ছা শোন, এই যে নিচে কতগুলো কালো অংশ থাকে গেছে, লেখাটা খারাপ দেখাচ্ছে, পুরোটাকে মনে সিলেক্ট করতে পারছি, ওগুলো ইগুলো করে দে। ওগুলো হচ্ছে যে আই ড্রপার টুল দিয়ে। আল্লাহ কি করলি? হ্যাঁ বন্ধু, এই তো ক্লাস নিচ্ছি। হুম। না শোন, কালো অংশটাকে আগে সিলেক্ট কর, ও, আচ্ছা কালো অংশগুলোকে। আধা ঘন্টা হ্যাঁ। তুই যে 4:40-এর দিকে আয় তাহলে, হ্যাঁ 4:40 বা 4:30-এর দিকে আয়। আচ্ছা ভাইয়া। সিলেক্ট করি। হ্যাঁ ইশরাত, শেষ আমার। শেষ। আপনি তাহলে কন্টেস্টে অ্যাটেন্ড করে নেন। এটা হয় নাই, কোনো মতন করছি না, পরে আমি কন্টেস্টে অ্যাটেন্ড করবো না। আরে যা হয়েছে দেন, তাহলে যদি পরে করেন তাহলে হোয়াটসঅ্যাপে দেন, গ্রুপে দেন। আরে তুই কালো ইয়েগুলোকে সিলেক্ট কর, তারপর অত কাহিনী করা লাগবে না। তো কালো গুলোকে সিলেক্ট করে আই ড্রপার টুল দিয়ে ইগুলোটাকে সিলেক্ট করবি, তাহলে কালার এখন আই ড্রপার টুল সিলেক্ট করে ইগুলোটাকে দেখাই দিয়ে তাহলে নিয়ে নেবে। ভাইয়া, হ্যাঁ কেমন না হাল? ভাই কারেন্ট চলে গেছে। ল্যাপটপে আছেন না আপনি? না, এখন মোবাইলে আছে। আপনার বাসায় ল্যাপটপ আছে না? হ্যাঁ, ল্যাপটপ আছে, কাজ করতেছি ভাইয়া, কিন্তু কারেন্ট চলে গেছে, মোবাইলে আছে। ওটা মানে ব্যাকআপ কতক্ষণ পর্যন্ত থাকে? ভাইয়া, ল্যাপটপের ব্যাকআপ কতক্ষণ পর্যন্ত থাকে? কতক্ষণ পর্যন্ত লাগে? 10 মিনিট। পুরাতন নাকি? হ্যাঁ, জি ভাইয়া, পুরাতন। ও, আরে ইগুলোকে সিলেক্ট আচ্ছা করে আচ্ছা দে, ঠিক আছে। আই ড্রপার টুল। সেভ করেছিলেন? হ্যাঁ, জি ভাইয়া, এখন উপরের কাজটা কালোগুলো যতদূর করেছেন ওটা সেভ করে নেন। জি ভাইয়া, সেভ করে নিচ্ছি। শর্ট কি সাবমিট ডাইরেক্টলি আপনি আই প্রেস করেন না, কিবোর্ড থেকে আই প্রেস করলেও তো হচ্ছে। এই জন্য বলা হয় যে শর্ট কিগুলো মনে রাখার চেষ্টা করেন। আই প্রেস করলে সরাসরি আপনার আই ড্রপার টুল সিলেক্ট হবে। হ্যাঁ, গ্রুপে দিয়ে দিছি। যারা যারা কাজ করে নিচ্ছেন গ্রুপে দিয়ে দেন ছবিগুলো, যেটাই ফেসবুক হোক। গ্রুপে নাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে? হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে হারাই যাবে। হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপটা জাস্ট কথার জন্য রাখেন, যেখানে আমি ইনফরমেশন দিলে দেখতে পারেন। ফেসবুক গ্রুপে দিয়ে দেন। আচ্ছা আচ্ছা। ওই টি এর ওই জায়গায় ড্র্যাগ করে সিলেক্ট কর, তাহলে সম্পূর্ণটা সিলেক্ট হবে। হ্যাঁ, এখন কালার দিয়ে দে। হয়েছে, এখন জুম আউট কর। হ্যাঁ, এখন পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নে, পুরো লোগোটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছিস। এখন এটা টেনে নিয়ে ফটোশপে চলে যা। ফটোশপে, হ্যাঁ ওখানে যেখানে বিজনেস কার্ডটা আছে, হ্যাঁ এখানে সারিতে ক্লিক হয়নি, ভালো করে ক্লিক করেন। এই যে আসছে আসছে, ছোট করে একটু শিফটটা ধরে আরে তুই শিফটটা ধরতেছিস কি? আচ্ছা এই দেখ, আমারটা ডাইরেক্টলি এমনি বলে কিছু না বললেই সহজ হবে নিচ্ছে। ও আচ্ছা, আর ছোট করিস না। আচ্ছা, এটাকে এখন হচ্ছে তোর নামটা যেখানে না, নিচে চলে গেছে। হ্যাঁ, নাম যেখানে। আচ্ছা ওখানে রাখ। হ্যাঁ, এখন হচ্ছে ওই যে রাইট কর, মানে উপরে। হ্যাঁ, এখন হচ্ছে কন্ট্রোল এ চাপ। এখন হচ্ছে মিডল অ্যালাইনমেন্টটা সিলেক্ট করে দে উপরে, ওইটা কেন? হ্যাঁ সেকেন্ডটা। হ্যাঁ
হ্যাঁ হয়েছে, এখন নামটা সিলেক্ট কর। আচ্ছা কন্ট্যাক্ট ইনফো গ্রুপটা আছে না, ওইটাকে কন্ট্রোল টি দিয়ে কন্ট্যাক্ট গ্রুপটাকে সিলেক্ট করে ওইটাকে শিপ ধরে নিচে নামা, শিপ ধরে রাখে দে হয়েছে। এখন নামটাকে হচ্ছে লোগো আর ইয়াটাকে মাঝখানে রাখ। নামের না একটা গ্রুপ করলি, ওইটাকে হচ্ছে তোর কন্ট্যাক্ট ইনফো আর লোগোটার মাঝখানে আন। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট কর না রে ভাই, নামের ইয়াটা দেখ। হ্যাঁ রাখ, আরো নিচে নাম। হ্যাঁ রাখ। এখন নামের যে দুইটা টেক্সট আছে না, ওই টেক্সট দুটাকে সিলেক্ট কর নামের গ্রুপটাকে। হ্যাঁ এখন মিডিল লাইন এখন পুরা ইয়াকে মানে জুম আউট কর পুরা আর্টবোর্ড থেকে। এখন কথা কিন্তু আরো নিচে নামবে। আচ্ছা এখানে কালারে করবেন, সেটা পরে দেখা যাচ্ছে। আচ্ছা পরে ঠিক করিস, পরে ঠিক করিস। কন্ট্যাক্ট ইনপুটটাকে নিচে নামা আরো। আরো আরো হয়েছে, রাখ। ভাইয়া এন্ট্রি দেওয়াটা না ভুলে গেছি আমি, ভাইয়াটা শেষ হলে ভাইয়ার সাথে একসাথে এন্ট্রি দিব না। আচ্ছা ঠিক আছে, রাখছিস। এখন হচ্ছে রাইট কর। আর এখন হচ্ছে সবগুলো কন্টেন্টের মাঝখানে একটু গ্যাপটা কমা। জেন মানে সাকিব, কন্টেন্ট ইনপুট। হ্যাঁ ভাইয়া বলেন। ওই যে ওনার যে একবারে যে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা আছে, হ্যাঁ সবার নিচে গ্রেডিয়েন্ট যেটা, হ্যাঁ ওরা সিলেক্ট করে জাস্ট তাহলে কালোটাকে নিচে দিয়ে দিবেন, আর ওই যে জাস্ট অ্যাশ কালার সিলভার কালারটাকে উপরে দিয়ে দিন। আচ্ছা ভাইয়া ঠিক আছে। গ্যাপ কমাবে কিভাবে? এই যে দেখ একবারে নিচের যে টেক্সট আছে না, হ্যাঁ ওইটা সিলেক্ট কর, সিলেক্ট করে উপরে একটু তুলে দে। এইভাবে করতে পারিস, কিবোর্ড দিয়ে আপ এরো চাপলেও হবে, উপরে তুলে দে। ওই উঠতেছে, ওঠে না তো। আরো আরো তোল, আরো তোল, আরো 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 আরো। তুই ওগুলা পরে তুললে ভাই, আগে টেক্সটটাকে তুল না। হ্যাঁ হয়েছে। এখন হচ্ছে সবগুলা টেক্সটকে সিলেক্ট কর কন্ট্যাক্টের। সিলেক্ট করে যে 4 নাম্বার এই একটা দাম পাচ্ছে। হ্যাঁ ওইটা হয়েছে। এখন আইকন গুলোকে সিলেক্ট কর। উপরে তুলে দেয়। হ্যাঁ ওইটা আরেকটু উপরে তুলে দেয়। হইছে, কিন্তু তোর হচ্ছে মানে নিচের যে অ্যাড্রেসটা আছে না, ওইটা একবারে লেগে গেছে টেক্সটের সাথে, ওইটা একটু উপরে তুলছি। ওইটা সবগুলোকে তুলছি। হ্যাঁ হয়েছে হয়েছে। এখন হচ্ছে পুরো কন্ট্যাক্ট ইনফোর গ্রুপটা সিলেক্ট কর। করে হচ্ছে নিচে নামাই দে একটু। হয়েছে। হ্যাঁ এখন হচ্ছে নামটা সিলেক্ট কর। হ্যাঁ হ্যাঁ এখন আর একটু থেকে নিচে নামাই দে। আর একটু নামা। নয় শেষ। হ্যাঁ
নাজিলা মমতাজ। হ্যাঁ সাকিব, একটু জুম আউট কর কার্ডটা। হ্যাঁ হয়েছে। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট কর, যেটা আর কি গার্ডিয়ান ওই। হ্যাঁ ওইটাকে সিলেক্ট করছিস। এখন হচ্ছে এটা গ্রাডিয়েন্ট অপশনে যা। গ্রাডিয়েন্টে তো হচ্ছে ইয়াটা রোটেট করে দে, মানে তো হচ্ছে অ্যাঙ্গেলটা দেওয়া আছে না। না না অ্যাঙ্গেলের তো একটা আঙ্গুর আছে, আঙ্গুর ইশরাত। আচ্ছা থাম। আচ্ছা তুই কালারটাকে সিলেক্ট কর, তুই কালারটাকে সিলেক্ট কর। আচ্ছা জেন সাকিব এক মিনিট হোল্ড। সাকিব কালারটাকে সিলেক্ট কর, ওই যে উপরে উপরে। হ্যাঁ এখন হচ্ছে যে একটা কালারকে সিলেক্ট করে দেখুন, এই যে এই যে তোর নিচে মানে কালারের যে নিচে দুইটা অপশন আছে না, কোড দেওয়া আছে। হ্যাঁ জেন সাকিব কোড দেওয়া আছে ওখানে। ওইটাই সিলেক্ট করে ডাবল ক্লিক করে। হ্যাঁ 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 মানে আপনি কালোটাকে সাবজেক্ট নিচে নিয়ে আসেন, সিলভারটাকে উপরে নিয়ে যান। না এটাকে ওকে কর। হ্যাঁ ঠিক আছে। আর হচ্ছে তোর নিচে যে সাদাটা আছে না, এটা একটু বেশি হচ্ছে। ড্র্যাগ করেন কালোটা নিচ থেকে ড্র্যাগ করেন। ঠিক ছিল তো, টানেন না ওটা অলরেডি। সাদা কালারটা একটু কমায় দে। এই যে নিচের কালারটাকে সিলেক্ট কর। আরে না না ওইটা না, ওইটা তো ওরকমই থাকবে। এই যে নিচের কালারটাকে, না না ওইটা, হ্যাঁ ওখানে সিলেক্ট কর। আরে সিলেক্ট ওখানে ক্লিক কর। হ্যাঁ ওইটা হচ্ছে তোর কালারটা একটু কালোর দিকে নিয়ে আয়, অল্প বেশি না, আর একটু নিয়ে আয়। হ্যাঁ হয়েছে, রাখ। ওকে কর, এটা ওকে কর। তাও একটু বেশি সাদা সাদা লাগে। টান দেন না, ওটা দিয়ে টান দেন, কালোটাকে নিচে চলে আসবে তো। সাব্বির টান দিতে বললাম। হ্যাঁ আপনার তো অলরেডি নিচ থেকে টান উপরে টান দেন। হ্যাঁ টান দেন, উপরেই কালো হয়ে গেছে। আমি চাচ্ছি কালোটা নিচে থাকবে। আরে আপনার টান দিচ্ছেন, নিচ থেকে টান দিচ্ছেন, উপর থেকে একবার টান দেন, ডান দিক থেকে একবার টান দেন। দেখেন এভাবে করে দেখেন। হ্যাঁ ঠিক আছে। লেখাগুলোকে সাদা করে দেয়। নামটা থাক নামটা বাদে বাকি যে লেখাগুলো আছে ওগুলো সাদা করে দেয়। লেখা সাদা না করে তাহলে ওই আইকনগুলো সাদা করে দেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ গুড ভাইয়া আমি একটু বাইরে যাচ্ছি তো অফিসের কাছে, আমি জয়েন থাকবো পরের মধ্যে, হয়তো কথা বলতে হবে না। আচ্ছা গুড, ঠিক আছে। আর ভাইয়া একটা বিষয় হলো আপনি কি ক্লাস শেষে ফ্রি থাকবেন? আমি একটু ফোন দিতে আসলাম। আচ্ছা দিয়েন, ফোন দিয়েন। আচ্ছা ঠিক আছে। লেখাগুলো কি সাদা কর। কালার কম্বিনেশন কিন্তু এখানে দুটো আছে। হ্যাঁ লোগোর কালার দিয়ে কিন্তু সেভাবে ম্যাচিং করিয়েন। সাদা তো হয়েছে, এখন তুই আরেকটা টেক্সটকে সিলেক্ট কর। সাদা কি পারফেক্ট সাদা হয়েছে? 6টা এফ আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা উপরের সাদাটা কি পারফেক্ট হয়েছিল তোর? হ্যাঁ ঠিক আছে। নিচের টাকা আর একটা কাজ করি, একটা সবগুলো আইকনকে সিলেক্ট কর।
হচ্ছে শেপ টুলে যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিক কর। উপরে ওই যে দেখ কালারের অপশন আছে, আরে ওইটা সিলেক্ট করে রাখবেন, উপরে কালার। হ্যাঁ, ওইখান থেকে এই যে লালটা সিলেক্ট করি। আরেকবার এই যে ডান পাশে কালারের অপশন আছে, না না ওইটা না, এই যে এই পাশে রঙিন, ডান পাশে রং, ডান পাশে, হ্যাঁ ওইটা। এখন এই যে হলুদটা সিলেক্ট করে দে, লোগোর হলুদটা সিলেক্ট করে দে, বাম। হ্যাঁ করছে এই শোকেতে। ও না সরি, লালটা সিলেক্ট কর, লাল লালটা। সিলেক্ট করো, লাল। হলুদটা আছেই, লালটা সিলেক্ট কর। লাভের মধ্যে এই যে যে লালটা। লোগো, হ্যাঁ বুঝছেন। এখন দেখতো কেমন লাগে। মুভ টুলে ক্লিক কর। ভাই এটা কি ভালো লাগে? না, ফুটতেছে না অ্যাকচুয়ালি লালটা আইকনগুলো। হলুদটাই মনে হয় ভালো হবে। বেটার ছিল, হ্যাঁ হলুদটাই বেটার ছিল। হ্যাঁ, কন্ট্রোল অল্টার জেড দিচ্ছে। আচ্ছা, এটাকে এখন সেভ কর ফ্রন্ট নাম দিয়া। ভাইয়া একটু গাঢ় হলুদ কালার দিতে পারো? আরো হলুদ কালার হৃদয় চলবে না, হ্যাঁ লোগোতে যে কালার সেই কালারটাই দিতে হবে। তাকে এটাকে সেভ কর, ফ্রন্ট নাম দে। সেভ দে। দিছিস? শোন, ওটা কাটিস কেন? ফটোশপে যা আবার। কেটে দিতে হ্যাঁ, এখন এখান থেকে লোগোটা রাখে, বাকি যেগুলো আছে সব ডিলিট করে দেয়। মানে এটা কি আছে? হ্যাঁ, লোগোটা থাকবে, বাকি সব ডিলিট, মানে ব্যাকগ্রাউন্ডটাও থাকবে। এখন লোগোটাকে শুধু কন্ট্রোল এ দে, কন্ট্রোল এ চাপ। তো এদিকে জেন সাকিব বলেছে অলরেডি, হ্যাঁ যে ওনার যে কালারটা আছে সেটা যাতে থাকে ব্যাকগ্রাউন্ড হলুদ সহ। ওটা নেওয়া হয়েছে। হ্যাঁ, ওটা যেহেতু তো এখানে তো আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টেই ওটা যে একটা, হ্যাঁ এটা। কিন্তু এই জায়গায় দেখেন যে এই জায়গায় আপনার ট্রান্সফর্মে মেবি প্রবলেম জেন সাকিব, ঠিক আছে? এই জায়গায় ট্রান্সফর্মটা ওনার একটু কারেকশন করেন তো। ব্যাকগ্রাউন্ডে এরকম ইয়েলো কালার লাগবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা শোন ভাইয়া, আমারটা দেখছেন কি অবস্থা আমারটার? না, এই সাথে একটু পরে দেখতেছি। আচ্ছা, তুই আপাতত শুধু ইয়েলো দে, ফটোশপে যা, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট কর, কন্ট্রোল ডি দে, কন্ট্রোল ডি। হ্যাঁ, এখন ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট কর। এখন ওইটার কালারটা দিয়ে দে, ইয়েলো দিয়ে দে। সম্পূর্ণ পিকচারটা আছে তো জেন সাকিব? জি ভাইয়া। উনি যেটা লোগোটা নামিয়েছে, হ্যাঁ ওইটাকে সরাসরি আপনি সাব্বির, আপনি ওই ছবিটা নিয়ে আসেন, তাহলে তো হয়ে যাচ্ছে সরাসরি। ছবিটা তো দিলে হ্যাঁ, কিন্তু আপনি ট্রান্সফর্ম তো আপনি করতে পারছেন না। আপনার জেন সাকিব আপনাকে হেল্প করবে। ছবিটা নিয়ে আসেন, এই যে এই ছবিটা। হ্যাঁ আচ্ছা, নিয়ে আয়। হ্যাঁ, তুমি এটাকে কন্ট্রোল কি দিয়ে একটু ছোট করে দিই, মাঝখানে আন। হ্যাঁ ঠিক আছে, করছিস? এখন ব্যাকগ্রাউন্ডে আরেকটা শেপ নিই, এটাকে ওকে কর। ব্যাকগ্রাউন্ডে একটা শেপ নিবি, মানে ওই যে শেপ তুলে যা। এখন তোর আর্টবোর্ডের সাইজ কত নেওয়া? আচ্ছা, ওখান থেকে হ্যাঁ ড্র্যাগ করি নি। হ্যাঁ বুঝছে, এটার স্ট্রোক অফ করি রাখ, আর কালার ইয়েলো। হ্যাঁ, এখন এইটাকে নিচে নামাই দে, ব্যাকগ্রাউন্ডকে নিচে পিকচারের নিচে নামাই দে। হ্যাঁ হয়েছে। হ্যাঁ, এইটাকে হচ্ছে তুই সেভ কর,
সেভ অ্যাজ লিখিস, সেভ অ্যাজ। হ্যাঁ এখন এটাকে ব্যাক লিখিস। আর জেপিজিতে কেন সেভ করতেছিস, পিএসজিতে সেভ কর উপরে। হ্যাঁ ব্যাক লেখ। বুঝছে। এখন হচ্ছে তোর মকআপ আছে না, মকআপ অন কর। এটাতে জেপিজিতে করা ছিল। জেপিজিতে সেভ করেন ওটাতে। জেপিজিতে না করলেও থাকুন ফাইল থাকলো একটা আর কি। আচ্ছা সমস্যা। আবার এমন জায়গায় রাখি না যে খুঁজতে সমস্যা হয়। ফন্টটা কই রাখছিস আবার? তার সামনে। আচ্ছা এখন তোর এই লম্বা লম্বি কার্ডের মকআপ আছে? না এটা সামনে। তাহলে ডাউনলোড দে। লম্বা লম্বি এগুলো কিন্তু মানে ওটা হলিজেন পোর্ট্রেট। পোর্ট্রেট মকআপ দেখি সার্চ দে, পোর্ট্রেট কার্ড মকআপ। হ্যাঁ হ্যাঁ দাঁড়া। পিএইচডি ছিল অলরেডি আপনার কাছে। হ্যাঁ এটাই ডাউনলোড দে। জি ভাইয়া। হ্যাঁ কার্ডটা সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। এগুলো পাঠিয়ে দিচ্ছি আপনাকে। জেপিজিতে সেভ করছিস? হ্যাঁ তুই এখান থেকেও কিন্তু নিতে এখান পারবি। থেকে কন্ট্রোল এ দে, দিতে পারবে। হ্যাঁ কন্ট্রোল এ দে। দিছিস? শিফট কন্ট্রোল সি দে, শিফট কন্ট্রোল সি। হ্যাঁ দিছিস? হ্যাঁ এখন হচ্ছে মকআপ ফেলে যা। এখানে যে ওই যে ব্যাকটা অন কর। হ্যাঁ এখানে কন্ট্রোল দিয়ে দে। এখন ট্রান্সফর্ম করে ঠিক করি নে। আর ওই যে চোখ বন্ধ করে দেন ওগুলো লেখার। ওই লেখাগুলোর চোখ বন্ধ কর। হ্যাঁ জন ডোয়ের লেখা, জন ডো। ওই তো হ্যাঁ। আরেকটা কথা পড়ে রে। হ্যাঁ এখন তোর হচ্ছে ইয়াটাকে সিলেক্ট কর, এটাকে মাঝখানে আনা লাগবে। হ্যাঁ আর একটু চাপা, বেশি ছোট হয়ে যাচ্ছে। ফুলটাতে নেন, ফুলটাতেই। তুই এটাকে ট্রান্সফর্ম কর না, এটাকে ইয়ে করা লাগবে না। হ্যাঁ 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 চলবে। এই নিচেরটাকেও একদম লাগাই দে। আরে একবারে নিচ পর্যন্ত লাগাই দে, উপরেরটা তো একদম উপর পর্যন্ত লাগাই দিছিস। এই সাইডেরটা উপরে ওই ব্যাপার। এখন কন্ট্রোল দিচ্ছে, আগে এটাকে ওকে কর। ওকে করে ওই যে সাদা কালারের চোখটা বন্ধ করে দেন। হ্যাঁ কন্ট্রোল দিচ্ছে। এখন মকা পূজা। হ্যাঁ হয়েছে। এখন হচ্ছে তোর ফ্রন্টটা আনি এখানে দে, ফ্রন্টটা অন কর।
আসল যেটা জিনিস ফ্রন্টে জেপিজি সেভ করছিস? পিএসডি সেভ করে নি। করছে। আচ্ছা আপনি ঠিক আগে মতো বসে নাই, ট্রান্সফর্ম কর। আরে কর্নার ধরে চাপা লাগবে না কি? হ্যাঁ ওকে দিয়ে কন্ট্রোল এসকে। না, ওই যে জন ডোই, লরেন ইপসাম, এইগুলো চোখগুলো বন্ধ করেন। ঠিক আছে, কন্ট্রোল এস দেন। এখন এই যে স্কুল নিচে দেখবি ব্যাকগ্রাউন্ডে সাদা হ্যাঁ ওটা দেখতে ডাবল ক্লিক কর। হ্যাঁ এখান থেকে ছোট লোগোর যে লাল ক্লিক করতো। হ্যাঁ ঠিক আছে। না কাল কেমন ধরে লাগছে? সাদা সাদা দেন দেখি, সাদা। সাদাও তো মিসিং করেছে। অ্যাশ কালার টাইপের দেন। হ্যাঁ এরকম দেখ। হ্যাঁ ঠিক আছে, এটাকে সেভ কর। এটাকে পিএনজি তে সেভ করেন। সেভ সেভ ফর ওয়েব করে দেন এটাকে পিএনজি তে। সাবমিট। বললাম যে এটাকে সেভ ফর ওয়েব করে দেন পিএনজি তে। সেভ ফর ওয়েব কাটেন কাটেন। শিফট কন্ট্রোল অল্টার স্টপ। এক্সপোর্টে যান। এক্সপোর্ট উপরে আর হ্যাঁ দেখেন সেভ ফর ওয়েব নিচে আছেন, সেভ ফর ওয়েব লেখা আছে। এখানে ওই জেপিইজি যেটা আছে ওটাকে পিএনজি করেন। পিএনজি 24 ওয়েট করেন, তারপর সেভ করে দেন। নিচে সেভের অপশন। হ্যাঁ ইশরাত, জি ভাইয়া। আচ্ছা এখন দেখেন কিভাবে এন্ট্রি দিতে হয়। হ্যাঁ জি ভাইয়া। সবই লিংকে চলে যান। ঠিক আছে, লিংকে চলে যান, উপরে যান। এই যে দেখেন, হ্যাঁ লেখা দেখেন দেওয়া আছে সাবমিট মাই এন্ট্রি, ওটাতে ক্লিক করেন। এখানে এন্ট্রি টাইটেল দেন বিজনেস কার্ড। আগে না, আগে লেখেন বিজনেস কার্ড। কার্ডের মাঝখানে স্পেস হবে। হ্যাঁ তারপর ডিসক্রাইব ইউর এন্ট্রিতে দেন যে 100% এডিটেবল। হ্যাঁ 100% এডিটেবল দেন। আচ্ছা এখন ওই যে ব্রাউজ ইউর ফাইল ওখানে ক্লিক করেন। আপনার যে জায়গায় ওই মকআপের ছবিটা আছে ওটা নেন। হ্যাঁ ওয়েট করেন। আচ্ছা তারপর দেখেন ওই যে এন্ট্রি সেল প্রাইস দেওয়া আছে, নিচে আসেন। এই জায়গায় যেহেতু মনে করেন যে যদি বাই চান্স এটা আপনার উইন যদি না হয়, হ্যাঁ ক্লায়েন্ট যদি এটা কিনে নিতে চায়, তাহলে কততে আপনি এটা সেল করতে চাবেন? আপনার একটা আইডিয়া আছে না যে এই অ্যামাউন্ট হলে আমি সেল দিয়ে দিব? 20 দিয়ে দেন, 20। হ্যাঁ
নিচে আসেন, নিচে আসেন, আরও নিচে আসেন, ওই যে সাবমিট এন্ট্রি লেখা আছে ওটাতে ক্লিক করেন। গট ইট দেন, গট ইট। আচ্ছা এটা এন্ট্রি হলো। এখন আবার চলে যান, এটা পেজ কি লোড নিচ্ছে? না আরো দিচ্ছে আচ্ছা এন্ট্রিতে ক্লিক করেন, আবার উপরে যান, এই যে এদিকে এদিক নিচে নিচে এন্ট্রিতে ক্লিক করেন। এখন এই যে ভিউ যেটা 26 অল এন্ট্রি লেখা আছে ওখানে ক্লিক করেন, নিচে বামে, হ্যাঁ এই ডান পাশে একটু, হ্যাঁ ক্লিক করেন, মাই এন্ট্রি দেন। মায়ের সাথে নাই লোক আচ্ছা আপনি একটা রিফ্রেশ দেন। ভাইয়া ওটা মনে হয় নাই। जूम आउट करना है। ठीक है तो अकाउंट लॉगिन करा नहीं। কয়টা ব্রাউজারে যে থাকতেছে, অ্যাকাউন্ট কমপ্লিট করা নাই। ইশরাত, ইশরাত আপনি এভাবে করেছেন? আমি ভাই করতেছি। ওই লিংকে যাবে। মানে ওনার সাব্বিরের ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা দেখেন অনেক কিছু বাকি আছে, ফুলফিল কমপ্লিট না। আইডেন্টি ভেরিফাইটাও চেয়েছে কিন্তু। হ্যাঁ আপনি লিংকে যান, লিংকে। सबमिट में एंट्री दे। আরে উপরে উপরে তোরটা হয় নাই, সাবমিট মে এন্ট্রি দে। এখন আবার ওগুলো লেখ। %, এডিটেবল। ব্রাউজ ফেলে যান। থাম থাম। ভাইয়া আমার ভেরিফিকেশন ভিতর আমি গঠন দিচ্ছি। আচ্ছা ওয়েট করেন, দেখেন এই যে এগুলো রিকোয়ার্ড, এগুলো চাচ্ছে। হ্যাঁ জি আপনার ভাইয়া। এই যে দেখেন আপনারটা এইভাবে শো করতেছে এসব। হ্যাঁ ভাই শো করতেছি তাতে। আচ্ছা তাহলে দেখেন দুইজনের কথা হচ্ছে যে আপনাদেরকে আপনার অ্যাকাউন্টটা আপনাদের এখনো বাকি আছে কাজ, ওগুলো করতে হবে। আপনার দেখেন সাব্বির, সাব্বির আপনার আপনার স্কোর অনলি 15। হ্যাঁ এখন দেখেন এই কাজগুলো বাকি আছে। ফেসবুকের অ্যাকাউন্ট লিঙ্ক মানে কানেক্ট করেননি, তারপরে লিঙ্কডিন কানেক্ট করেননি, এই হলো অবস্থা। জি ভাইয়া এর জন্য কি সাবমিট হবে না? এগুলা আপনার স্কোয়ার দেখেন যে যখন দেখেন সাব্বির ই করতেছে আর কি, জি। পয়েন্টটা বাড়াতে হবে মিনিমাম। লিঙ্ক কানেক্ট, ফেসবুক কানেক্ট আছে, লিঙ্কডিন দেন। সাইন ইন দেন, অ্যালাউ হয়েছে। এখন আপনার আইডি কার্ড, আপনার তো ন্যাশনাল আইডি কার্ড আছে ওখানে সাব্বির। আপনার ওই যে এমনিতে যেটা পেয়েছিলেন ওটাও আছে। আচ্ছা এখন মনে হবে। আচ্ছা 35 অলরেডি হয়েছে, জান দেখি এখন। আচ্ছা এখন জান দেখি, দেওয়া যাবে। আপনার মাস্টার কার্ড লাগবে, কার্ড নাম্বার লাগবে। বডি দেন, রিফ্রেশ করে দেখ। এবার রিফ্রেশ করে দেখেন। সাবমিট বাই এন্ট্রি দেন। আচ্ছা আপনি হ্যাঁ বিজনেস কার্ড দেন জাস্ট, আর ব্রাউজ ইওর ফাইল যেটা আছে সরাসরি ব্রাউজ করেন।
কিছু দেওয়া লাগবে না এখন ব্রাউজ করেন এরপরে যদি চায় না চাইলে তো ভালো if you want any changes 100% এডিটেবল এটা করতে পারেন আচ্ছা এটা দেন সমস্যা নেই নিচে আসেন আপনার কার্ডটা প্রসেস হচ্ছে হ্যাঁ চলে আসুন সাবমিট করেন হবে না প্রোফাইল পিকচার দেখ নেই অনেক কিছু বাকি আছে ফুল নেম লেখেন নাই প্রোফাইল পিকচার দেন নাই এগুলো করেন হ্যাঁ আপনি একটু করেন হ্যাঁ সাকিব এগুলো দেওয়া লাগবে তুই জাস্ট প্রোফাইল পিকচারটা দে প্রোফাইলে যা আচ্ছা হ্যাঁ ওখান থেকে দিয়ে দিন সাইজ করো ইমেজের সাইজ করো মনে হয় শোন ইমেজটা ফটোশপে অন কর এখন সেভ কর ওয়েবতে জেপিজি কর পিএনজি কর জেপিজি কর আসুক আগে উপর থেকে উপরে আর একটা অপশন আছে ওখান থেকে জেপিজি হাই কর উপরে হ্যাঁ ওখান থেকে ওই যে পার হয়ে গেলি কিনা এখন সেভ দে হ্যাঁ ঠিক আছে নেয় না কি দেখায় তাহলে ওখানে যেই সাইজটা দেওয়া আছে ওইরকম একটা আর্টবোর্ড নিয়ে ব্যবহার মানে ফার্স্টে যেটা দিছে ওইটা হচ্ছে মিনিমাম আর লাস্টে যেটা দিছে ওটা ম্যাক্সিমাম এখন তোর ইচ্ছা এই দুটার মধ্যে যে কোনো একটা সাইজ নেই পিকচারটা 2 এমবির বেশি হয়ে যাচ্ছে না না সেভ ফর ওয়েবে দিলে তো তোমার হচ্ছে 2 এমবির কম হবে লাগবে না এখন তোর পিকচারটাকে ওখানে ড্র্যাগ করে নিয়ে যা বসাইতে সাইজ মতো আরে বড়ই কর বড় করিয়ে তোর ইয়েটাকে খালি মাত্র ইয়েতে বসে দিই হ্যাঁ সেভ কর ওয়েব দিস হ্যাঁ ঠিক আছে সব সেভ দে সেটা প্রোফাইল পিকচার
কন্টেস্টটা যা দিয়ে দেখ, হেডলাইন একটা দিয়ে দে, হেডলাইন একটা দিয়ে দে, এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। তারপর হচ্ছে সামাইতে ওই যে ফাইবারের তোর যেটা দেওয়া আছে ওইটা দিয়ে দে ফাইবারের ডিসক্রিপশনে। হ্যাঁ দে, আর সামাইতে এটা ফাইবার থেকে কপি করি আন। হ্যাঁ এটা কপি করে নে। এখন কন্টেস্টে যা, রিলোড দ্য পেজ। হয়েছে সাবমিট। এখন এন্ট্রিতে যা, উপরে দেখাবে ওইটা তোর না সেকেন্ডটা। এখানে হচ্ছে তোর যেটা আর কি স্টার দেবে ওইটা সবার সামনে দেখাবে। এই যে বায়ার যেহেতু এটাকে স্টার দিছে তার মানে ওর কিন্তু এইরকম টাইপের আর কি পছন্দ, তো এইরকম টাইপের বানাইতে হবে। যা তুই নামাজ পড়ি না হয়।